আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 23 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ক, কুলুঙ্গিতে কত জোড়া সন্দেশ রাখা ছিল? কুলুঙ্গিতে 3 জোড়া সন্দেশ রাখা ছিল। খ, দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। গ, কাকের ছানা কোন গাছের ডালে বসেছিল? কাকের ছানা নিম গাছের ডালে বসেছিল। ঘ, ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। উঙ, বুড়ি কুমিরকে কোথায় রেখেছিল? বুড়ি কুমিরকে পুকুর ঘাটে রেখেছিল। চ, ঘোড়ার লাগাম কি দিয়ে মোড়া? ঘোড়ার লাগাম হিরে দিয়ে মোড়া। ছ, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে ছিল তার ছেলে ও ছেলের বউ। দুয়ে বলেছে সঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। ক, সেদিন রাজা গিয়েছিলেন শিকারে। খ, ঈশপ ছিলেন গ্রিস দেশের লোক। গ, হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। ঘ, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। তিনে ক, এটা মন কেমনের দিনগুলি থেকে দিয়েছে, মন কেমনের গল্প থেকে দিয়েছেন অবনীতা দেবসেন। ক, রুবাই লিখলো আজ ছুটি, আজ 15ই আগস্ট। অতে প্রশ্ন বলেছে রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? রুবাইয়ের লেখার খাতা দিয়েছিলেন তার ছোট মামা। আ, খাতাটা কেমন? খাতাটা সুন্দর বাঁধানো খাতা। হর্ষই বলেছে বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? লিখবে বৃষ্টির দিনে প্রকৃতির বুকে চমৎকার আলো আঁধারির খেলা চলে। মেঘছায়ের সজল বায়ে এই দিনগুলোয় চারিদিকে কেমন যেন একটা উদাস উদাস ভাব দেখা যায়। গাছেরাও যেন বৃষ্টির আগমনের অপেক্ষায় থাকে। এই সব কিছুই ভাবুক রুবাইয়ের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে, আর সম্ভবত এই জন্যই বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে। খ দিয়েছে হরিণ ভয় পেয়ে পাখির কি ক্ষতি করেছিল? এইখান থেকে লিখবে যে হরিণ ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে তার পায়ের চাপে মাটির মধ্যে থাকা পাখির বাসা ভেঙে দিয়েছিল। গতে দিয়েছে তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো? লিখবে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের স্কুলে চিরপরিচিত পোশাকের বদলে সাদা পোশাক পরা হয়। সেদিন সকাল সকাল স্কুলের মাঠের উঁচু বেদিতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আমাদের প্রধান শিক্ষিকা। আমরা সকলে সেখানে লাইন করে দাঁড়াই। পতাকা উত্তোলনের সময় আমরা সকলে মিলে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই। তারপর আমাদের শিক্ষক শিক্ষিকারা এক এক করে ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা কাহিনী আমাদের সামনে তুলে ধরেন। এরপরে আমরা সকলে মিলে বন্দে মাতারাম গাই। সেদিন পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, বৃক্ষরোপণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের স্কুলে। ছাত্রছাত্রীরা সবাই মিলে দেশাত্মবোধক গান গায়। চল রে চল সবে ভারতের সন্তান, মুক্তির মন্দির, সোপানো তলে, কারার ওই লৌহ কপাট ইত্যাদি। সমস্ত কর্মসূচি শেষ হয়ে গেলে আমাদের টিফিন দেওয়া হয়, তারপর আমরা বাড়ি ফিরে যাই। ঘ দিয়েছে গাছেরা মানুষের কী কী উপকার করে? গাছেরা আজও মানুষের কী কী উপকার করে? ফুল দেয়, ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টির হাত থেকে মানুষকে রক্ষা করে, নদীর পাড়ের ভাঙন রোধ করে এবং বিভিন্ন ঔষধ তৈরিতেও সাহায্য করে। চারে আছে বিপরীত শব্দ লেখো। ঘন পাতলা, ভিজে শুকনো, গাঁ শহর, ক্ষতি লাভ। পাঁচে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। আ দন্তের সহায়কারী সা আশা মানে আগমন, আ তালবের সহায়কারী সা আশা মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা। খতে আছে ধয়কার অন্ত্যেস্তকার, ধোয়া মানে পরিষ্কার করা, আর ধোঁয়া মানে ধূম। ছয়তে বলেছে অর্থ লেখো। বলাকা হচ্ছে সাদা পাখির ঝাঁক। কোন কেমনের গল্পে আছে বলাকা হলো সাদা পাখির ঝাঁক। এই যে সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। তাহলে বলাকা হচ্ছে সাদা পাখির ঝাঁক। আর আছে অচিন, অচিন মানে অজানা। অচিন মানে হচ্ছে অচেনা বা অজানা। সাথে আছে বাক্য রচনা করো। রূপকথা আর ছুটি। রূপকথা দিয়ে লিখবে যে ছোটরা রূপকথার গল্প শুনতে ভালোবাসে। আর ছুটি লিখবে রবিবার আমাদের বিদ্যালয়ে ছুটি থাকে। রবিবার বিদ্যালয়ে ছুটি থাকে। আটে আছে বর্ণ বিশ্লেষণ করো। ভীষণ আর অপেক্ষা।
8 বর্ণ বিশ্লেষণ। কতে আছে ভীষণ, লিখবে ভ যোগ দীর্ঘই যোগ মূর্ধন্য ষ যোগ অ যোগ মূর্ধন্য যোগ অ। খতে আছে অপেক্ষা, অ যোগ প যোগ এ যোগ ক যোগ মূর্ধন্য ষ যোগ আ। 9তে আছে স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ক বুড়ি হবে হর্ষই পান্তা ভাত। খ শিঙি মাছ হবে হর্ষ পান্তার হাড়ি। গ বের হবে দীর্ঘই উনান। ঘ মেজাজ হবে আ গরম। আর ছুরি হবে অ ঘাসে। 10এ আছে শব্দঝুড়ি থেকে শব্দ সঠিক জায়গায় বসা। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। খ একটি হাঁস সোনার ডিম পাড়ত। গ চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। ঘ ঈশপের রচনাগুলি নীতিগল্প। 11 বলেছে ঈশপের নীতিগল্প অনুযায়ী আমাদের জীবনে কোন গুণগুলি থাকা জরুরি। আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি সদ্গুণগুলি আমাদের জীবনে জরুরি। 12তে দিয়েছে বর্ণ কাকে বলে এবং ধ্বনি কাকে বলে। বর্ণ হচ্ছে ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলে, আর ধ্বনি হচ্ছে যে কোনো ধরনের আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলা হয়। আর ধ্বনি লিখবে কণ্ঠ থেকে উচ্চারিত শব্দ হলো ধ্বনি, আর ধ্বনি লিখিত বা সাংকেতিক চিহ্ন হলো বর্ণ। 13তে দিয়েছে যে কোনো একটা বিষয়ে 6টি বাক্য লিখতে দিয়েছে। তোমার গ্রাম, তোমার বিদ্যালয়, তোমার প্রিয় খেলা। তো আমাদের গ্রামটা এখানে বলে দিচ্ছি। এখানে লিখেছে আমাদের গ্রামের নাম ঝুরুলি। এটি উত্তর 24 পরগনার একটি গ্রাম। তাহলে 1, 2, 3 সবুজ গাছপালায় ভরা আমাদের এই গ্রাম। 4 এখানে কাঁচা পাকা দুই ধরনের রাস্তাই আছে। আর 6 আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। তোমাদের গ্রামের নাম আলাদা থাকলে সেখানে আলাদা দেবে।